হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো 9 নম্বর অঙ্কটা কী আছে দেখি। আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছুটা পরিমাণ জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে। কতটা পরিমাণে জল পড়ে গেছে হিসাব করি। দেখো কত ছিল, 5 লিটার, এখানে কোনো মিলিমিটার ছিল না, সেটা আমি শূন্য ধরেছি। আর এটা কত ছিল, 3 লিটার 200 মিলিমিটার। দেখো জল আছে বললো, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো। আমরা জানি ছোটো থেকে বড় থেকে ছোটো বিয়োগ করা যায় না। তাহলে আমরা কী করবো, এই 1 লিটার এখান থেকে 5 লিটার আছে, সেখান থেকে 1 লিটার ধার নেবো। তাহলে 1000 হলো। তাহলে কি 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে 1000 থেকে, তাহলে 200 থেকে 1000 বিয়োগ করলে হয় 800 মিলিমিটার। আর 4 থেকে, এখানে ধরো 1 লিটার চলে এলো, তাহলে 4 হলো। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1 লিটার। তাহলে কত পড়ে রইলো, যে কত জল পড়ে থাকবে, 1 লিটার 800 মিলিমিটার জল পড়ে গেছে। বুঝাতে পারলাম আশা করি। এবার চলো 10 নম্বরটা কী আছে। আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলে 18 লিটার 580 মিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিমিটার জল ব্যবহার করেছি। এখন ট্যাঙ্কে কত জল আছে হিসাব করি। দেখো প্রথমে আছে 35 লিটার 700 মিলিমিটার, তারপর আছে 18 লিটার 580 মিলিমিটার। এগুলোকে আমরা যোগ করলাম, তার 1330 মিলিমিটার হলো। তাহলে কী হবে, 1000টাকে আমরা ভেঙে নেবো। 1000 যোগ 330, আর এটাকে যোগ করলে হয় 53। তাহলে এই 1000টাকে আমরা 1 লিটার ধরতে পারি। তাহলে কী হবে, 54 লিটার। 54 লিটার 330 লিটার হবে, ঠিক আছে। তাহলে 54 লিটার 330 লিটার। আর কত লিটার জল শেষ হয়ে গেছে, 27 লিটার 330 মিলিমিটার জল ব্যবহার করেছে। তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করবো। তাহলে এটা থেকে এই দেখো 330 এখানেও আছে, 330 এখানেও আছে, তাহলে কী হবে, এটা শূন্য হবে। আর 54 থেকে 27 বিয়োগ করলে 87 হয়, ঠিক আছে। তাহলে কত লিটার জল ব্যবহার হয়েছে, তাহলে দেখো কী বলেছে, এখনও স্কুলের ট্যাঙ্কে কত লিটার জল আছে, এখনও স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে। আশা করি বোঝাতে পারলাম।